হ্যালো গাইস, এখন বাজে রাত্রি 10টা। আমি আমার ব্লগটা শুরু করছি। দেখুন আপনারা, আজকে আপনাদের কাছে আমি আলুর চোখা কী করে করে সেটাই রেসিপিটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, কড়াইটা গরম করেছি, এবার তেল দিয়ে দেবো কড়াইতে। আপনারা কে কীভাবে আলুর চোখা যাকে বলে, আলু সেদ্ধ মেখে কে কীভাবে খান সেটা আমি দেখাচ্ছি। যাও, করা হয়ে গেল। পিছিয়ে ঢং করতে এসে যাও। দেখুন, আলু সেদ্ধটাকে আমি চটকে মাখাই ছিল সেদ্ধটা, ভালো করে মেখে নিচ্ছি সেদ্ধটাকে চটকে ভালো করে। এই দেখুন, একটু ভালো করে চটকে না মাখলে সেদ্ধটা নরম হবে না, শক্ত থাকবে। ফ্রিজে ছিল, সকালবেলা দুপুরবেলায় মেখে রেখে দিয়েছিলাম, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে নিয়েছি। নিয়ে দেখুন, একটু ভালো করে চটকে মেখে নিচ্ছি। আমি এটা করছি, ওটা দাঁড়া, এক্ষুনি করে দেবো, দাঁড়াও। দেখুন, সাদা জিরার সম্বাদ দিলাম। এবার আলুগুলো দিয়ে দেবো। দেখুন, আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে। এই দেখুন, যে আলুগুলো মাখা ছিল সেই আলুগুলোই এই সাদা জিরার সম্বাদ দিয়ে এই আলুগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এই দেখুন, এই দেখুন, এবার এটাকে ভালো করে একটু কমিয়ে দেবো গ্যাসটা, নয়তো পুড়ে যাবে। এই দেখুন, ভালো করে নাড়বো, আলুটা সেদ্ধটাকে ভালো করে নাড়তে হবে, নয়তো লেগে লেগে যাবে গায়ে। দেখুন, নিরামিষ, যেহেতু আজকে আমাদের শনিবার, মানে নিরামিষ খাই, তার জন্য আমি নিরামিষ আলুর চোখা করছি। এইটা পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, সব দিয়ে আলুর চোখা করে। কিন্তু যেহেতু আজকে আমাদের শনিবার, নিরামিষ খাই, তাই নিরামিষ আলুর চোখা করছি। কে কে আপনারা নিরামিষ আলুর চোখা খেয়েছেন আমাকে জানাবেন। এবার নুন দিয়ে দেবো। এবার দেখুন, নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুনটা একটু না দিলে স্বাদ লাগবে না। এই দেখুন, তো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার নাড়বো, না নাড়লে তলায় লেগে যেতে পারে। আমি নিরামিষ আলুর চোখা করছি, কারণ যেহেতু আজকে শনিবার আমাদের, এই জন্য নিরামিষ আলুর চোখা খাই আমরা। দেখুন, এর এই সাদা জিরার সম্বাদ দিয়ে আলুগুলোকে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে নুন দিচ্ছি। এবার হলুদ দেবো। দেখুন, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে শুকনো লঙ্কাও দেয় গুঁড়ো, কিন্তু যেহেতু আমরা খাবো না সেজন্য শুকনো লঙ্কা দিলাম না, তার পরিবর্তে কাঁচা লঙ্কা দিয়ে করব। দেখুন, দেখুন, এবার লঙ্কা আর মিষ্টি দিয়ে দেবো।
একটা কি দুটো লঙ্কা দিয়ে দিতে হবে। তিনটে লঙ্কা আমি দিয়ে দিলাম, দেখুন। এবার সামান্য পরিমাণ মিষ্টি দিতে হবে। দেখুন পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিলাম, এই দেখুন। এবার একটুখানি ভাজা ভাজা করে তারপরে এই আলুর চোখাটাকে নামিয়ে দেবো। নিরামিষ আলুর চোখা এভাবেই করতে হয়, কারণ অনেকে জানেন, আপনারা যারা মানে পেঁয়াজ দিয়ে, এটা পেঁয়াজ দিয়ে মানে অন্য সময় শনিবার ছাড়া যারা এমনি পেঁয়াজ দিয়ে খান, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জিরার গুঁড়াও দিলে খুব ভালো হয়। জিরার গুঁড়ো নিয়ে দিতে আমি দিতে পারলাম না এখানে। ওইভাবে খেতেও ভালো লাগে। আর এইভাবে হচ্ছে আপনার নিরামিষ আলুর চোখা আমি এইভাবেই করলাম, দেখুন। দেখুন নিরামিষ আলুর চোখা আমি এভাবেই করলাম। আর একটু পরিমাণ মিষ্টি দিয়ে দিচ্ছি, যদি মিষ্টি একটু কম হয়ে যায়। দেখুন মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া না করে দিলে মিষ্টিটা পুরো না মিশে গেলে আলুর সাথে খেতে ভালো লাগবে না। আর একটু নুন দিয়ে দিলে ভালো হয়। এই দেখুন আমি আর একটু নুন দিয়ে দিয়েছি। তেলটা একটু হয়তো বেশি পড়ে গেছে, কিন্তু এখানে সামান্য তেল দিয়ে করলেও খেতে খুব টেস্ট হবে। লঙ্কাগুলোকে এভাবে ভেঙেও দিতে পারেন। এই দেখুন হয়ে গেল নিরামিষ আলুর চোখা। দেখলেন কীভাবে করেছি। তেল দিয়েছি, তেলে সাদা জিরার সম্বাদ দিয়েছি, সম্বাদ দিয়ে যে আলু মাখাগুলো ছিল, সেদ্ধ মাখাগুলো, সেগুলো কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। তারপরে এর মধ্যে নুন, হলুদ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। তারপরে একটু পরিমাণ মতো মিষ্টি দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নামিয়ে দিতে হবে। যেহেতু শুকনো লঙ্কা খাবো না, সেই কারণে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। এখানে আপনি শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, পেঁয়াজ রসুন দিয়েও আপনি খেতে পারেন। সেটা শনিবার ছাড়া আপনারা যারা মানে আমিষ খান, মানে যারা ধরুন এভাবে খান আলুর চোখা, সেভাবেও খেতে পারেন পেঁয়াজ রসুন দিয়ে। তো যেহেতু আজকে আমাদের শনিবার, সেই জন্য আমি নিরামিষভাবেই করলাম। আজকের রেসিপিটা এখানেই শেষ হলো। গুড নাইট, টাটা।